হ্যালো ভিউয়ার্স, আমি সৌম্যদীপ দ্য জার্নো ব্লগার। আর আজ আমি চলে এসেছি যাদবপুর 8B বাস স্ট্যান্ডে এবং আজ আমি আরও একবার রাইড নিতে চলেছি E1-এ। কিন্তু আপনারা হয়তো অনেকেই ভাববেন যে আবার কেন E1, কারণ কি বেশ কিছু মাস আগেই আমি E1-এর একটি ব্লগ বানিয়েছিলাম আপনাদের জন্য। তো আপনাদেরকে বলে রাখি যে মেজর ডিফারেন্স আগের ব্লগ আর এই ব্লগটার মধ্যে যেটা হতে চলেছে, যে সেই ব্লগটা ছিল আমার E1-এ, কিন্তু সেটা ছিল টাটা 1613 BS6 সিএনজি বাসের ব্লগ। আর তারপর আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি খুব তাড়াতাড়ি E1 রুটেই কিন্তু অশোক লেল্যান্ড BS6 বাইকিং যে মডেল, সেই মডেলেও একটি ভিডিও বানাবো এবং ধরবো। তাই যেটা মেইন ডিফারেন্স, রুট সেম হলেও কিন্তু দুটি বাস যে দুটি করতে চলেছে, অর্থাৎ যেটা আমি করেছি সেটা যেরকম ম্যানুফ্যাকচারার টাটা, এটার কিন্তু ম্যানুফ্যাকচারার অশোক লেল্যান্ড, এবং দুটোর মডেলও কিন্তু সম্পূর্ণ আলাদা। দুটোর যে ফিউয়েল সেটাও আলাদা, অর্থাৎ আগেরটা ছিল সিএনজি এবং এইটা হচ্ছে ডিজেল। এবং আপনাদেরকে বলে রাখি যে এই ডিজেল বাইকিং গুলোই কিন্তু সিএসটিসির প্রথম লটের BS6 বাস এসছিল। এবং আপনারা যদি সেই বাসগুলির উদ্বোধনের ভিডিও দেখতে চান, সেই ব্লগ কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আমি একদম ডিটেলসে এই বাইকিং বাসগুলির কিন্তু উদ্বোধন অর্থাৎ ইনগ্রেশন সেরিমনি কভার করেছিলাম। তাই চলুন বেশি কথা বলবো না, শুরু করা যাক। তবে 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 তার আগে আপনারা আমাকে আমার রানীহাটি সল্টলেক এবং যে L238 এর ফার্স্ট BS6 বাসের যে ভিডিওটি, সেটিতে আমাকে ওভারওয়েলমিং রেসপন্স দিয়েছেন। কিন্তু আমি আপনাদেরকে ডেটা তুলে দেখাচ্ছি, অনেকেই যারা নতুন ভিউয়ার্স তারা আমার ভিডিও দেখেন এবং আই এম থ্যাঙ্কফুল টু ইউ পিপল ফর দ্যাট। কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না। বিশ্বাস করুন, আপনাদের সাবস্ক্রিপশনগুলোই আমার কাছে মোটিভেশন আপনাদের সামনে এরকম নিউ কন্টেন্ট এবং ইউনিক কন্টেন্ট তুলে ধরার জন্য। তাই আশা করছি যে আপনারা যারা নতুন ভিউয়ার্স, আপনারা আমার চ্যানেল দ্য জার্নো ব্লগারকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেরি না করে শুরু করা যাক E1 এর এই অশোক লেল্যান্ড BS6 বাইকিং এর জার্নি ব্লগ। তো দেখতে পাচ্ছেন অলরেডি একটি BS6 বাইকিং এখানে চলে এসেছে, কিন্তু যেহেতু আমার আগে অনেকটাই লাইন ছিল তাই এই বাসটি আমার ধরা হবে না। আর কারণ কি আমি ফ্রন্ট সিটটা পাবো না, আর ভিডিও করার জন্য যেহেতু ফ্রন্ট সিটটাই আমার দরকার, সো আই উইল স্কিপ দিস বাস। নেক্সট যে বাইকিংটা আসছে সেটাই আমি ব্লগটা করবো। সো E1 না থাকায় একটা S5 এসছে, আর লোকজন দৌড়ে দৌড়ে S5টা দৌড়তে যাচ্ছে সবাই একসাথে। আর এদিকে SE1ও ফুল হয়ে গেছে অলমোস্ট। যাক, ফাইনালি আমার জার্নি পার্টনার চলে এসছে, হাওড়া ডিপোর অশোক লেল্যান্ড BS6 বাইকিং WB05A 2287। সো হেয়ার ইট কামস। আর শুরুতেই এই রেভটা, ও মাই গড। তো বাস এসে গেছে আর আমি আমার প্রিয় সিট, অর্থাৎ যেই সিটে না বসলে ব্লগ করা সম্ভব নয়, সেই সিটটা আমি পেয়ে গেছি। আর আপনারা জানেন যে E1 আসে, তারপর 10 মিনিট মতো এখানে হল্ট দেয় আনটিল অল দ্য সিটস গেট ফিল্ড আপ, কারণ কি এক্সিকিউটিভ রুট। সো সিটস ফিল আপ হয়ে গেলেই সঙ্গে সঙ্গে বাস ছেড়ে দেবে। আর তারপর তো বুঝতেই পারবো যে বাইকিং এর ইঞ্জিন পাওয়ার যেটা আর কি, স্পেশালি কলকাতার মতো এই কনজেস্টেড রোডে এই 210 হর্স পাওয়ারের যে অশোক লেল্যান্ড BS6 বাইকিং এর যে ইঞ্জিন, সেটা কতটা এফিসিয়েন্টলি পারফর্ম করছে। স্পেশালি শর্ট পিক আপটার উপর আমার সব থেকে বেশি নজর থাকবে, কারণ কি যেটা আমি বলেছিলাম যে সিএনজি যখন আমি রাইড নিয়েছিলাম টাটা 1613 সিএনজিতে, শর্ট পিক আপটা আমার একটু স্লাগিশ লেগেছিল। তো বাইকিংটা দেখা যাক এবং আপনারাও পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন এবং আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, বিকজ দিস ইজ গোয়িং টু বি অ্যান এক্সাইটিং ভিডিও অফ দিস নিউ রাইড। তো চলুন। আর আমাদের জার্নি এবার শুরু হয়ে গেছে। আর এইখানেই কিন্তু অলরেডি বাইকিং নিজের যে পাওয়ার সেটা আনলিশ করতে শুরু করে দিয়েছে। মানে দিস ইজ দ্য রিজন আমার এই ডিজেল বাইকিংয়ের ব্লগ বানানো, যে এই যে ফিলটা একদম এই সামনে না বসলে নিতে পারবো না। দেখতে দেখতে আমরা 4 নম্বর গেট ক্রস করে নিলাম জেইউর, আর এবার এগিয়ে চলেছি নেক্সট হচ্ছে যাদবপুর থানার দিকে। আর এইখানেই আপনারা বুঝতে পারছেন যে বাইকিংটা ঠিক কতটা পাওয়ারফুল। আর থানা ক্রস করে নিলাম আমরা, এদিকে সাউথ সিটি চলে যাচ্ছে। আর এবার সোজা ঢাকুরিয়ার দিকে এগোবো। এবার আপহিল টর্কটা এক্সপিরিয়েন্স করার এইটা বেস্ট সময়, অর্থাৎ এই যে ঢাকুরিয়া ফ্লাইওভারে যখন বাস উঠছে, ইঞ্জিনের যে রেভ, আশা করছি সেটা আপনারাও বুঝতে পারছেন যে কতটা পাওয়ারফুল এই BS6 বাইকিংয়ের ইঞ্জিনটা। লাইক আশেপাশে যা থাকুক সব কিছুকে কিন্তু ঝড়ের গতিতে জাস্ট উড়িয়ে দেবে, এত পাওয়ারফুল এই অশোক লেল্যান্ড BS6 বাইকিং
এর ইঞ্জিন আর এর সাউন্ডটাই সামনে বসে জাস্ট অসাধারণ লাগছে আমার, মানে পুরো ফিল করা যাচ্ছে আর কি এই BS6 বাইকিং এর যে রোড। আর ঢাকুরিয়া ব্রিজ ফ্লাইওভার থেকে নেমে আমরা এখন গোল পার্ক থেকে সাদার্ন অ্যাভিনিউর দিকে উঠে গেলাম। এখান থেকে সোজা আমরা চলে যাব গিয়ে ঠিক রাসবিহারীর আগে আমরা উঠবো। আর টিকিটটাও কেটে নিলাম অনেক দিন পর। CSTC গুটি টিকিট দিয়েছে, অর্থাৎ হাত টিকিট। আপনারা জানেন যে বেশিরভাগ বাসেই এখন ইলেকট্রনিক টিকিটিং মেশিন ইউজ হয়, অর্থাৎ টিকিট প্রিন্ট হয়ে আসে। বাট এই গুটি টিকিট অনেক দিন পর পেলাম, আমার খুব ভালো লাগে গুটি টিকিটগুলো আর কি। কারণ কি এগুলোতে এখনও সেই পুরোনো দিনের CSTC লেখাটা থাকে, মানে যে সময় ETM ছিল না এরকম হাতে টিকিটই দিতেন কন্ডাক্টররা। তো আমরা সাদার্ন অ্যাভিনিউ পার করে নিচ্ছি, আর সাদার্ন অ্যাভিনিউতেও জাস্ট ফাটাফাটি আপনারা দেখলেনই যে কি সুন্দর পারফর্ম করছে এই BS6 বাইকিং। আর ইঞ্জিনের পাশে বসে এই ফিলটা নেওয়ার একটা আলাদাই মজা আছে। আর স্পিড তো মানে জাস্ট অসাম। মানে এই বাইকিং এর পাশে আশেপাশে যে সমস্ত অন্য গাড়ি বা বাইক রয়েছে সব ছোট বাচ্চা। আর বলতে বলতেই এই যে এবার আমরা SP মুখার্জি রোডে উঠে পড়ছি এখান থেকে। আবার এদিকে ডান দিকেই জাস্ট রাসবিহারীর সামনে। তো চলে এলাম আমরা রাসবিহারী ক্রসিং এ। আর এখানে সিগন্যাল সাথে জ্যাম ক্রস করে এই মুহূর্তে কালীঘাটের দিকে চলে যাচ্ছি। আর আপনাদেরকে এখানে দেখিয়ে দিই যে কালীঘাটের ঠিক মন্দিরের যাওয়ার যে রাস্তা, সেইখানে কিন্তু স্কাইওয়াক অলমোস্ট তৈরি হয়ে গেছে। প্রথমে কথা ছিল পুজোর আগে খুলে যাবে, কিন্তু হয়নি। বাট এই হচ্ছে কালীঘাট স্কাইওয়াক। তাই আপনারা যারা এবার পরে আসবেন কালীঘাটে পুজো দিতে, দক্ষিণেশ্বরের মতো স্কাইওয়াকের যে স্কাইওয়াক কালীঘাটেও এবার পাবেন। এই যে কালীঘাট স্কাইওয়াক অলমোস্ট তৈরি একদম। আর এবার কালীঘাট পার করে আমরা হাজরার দিকে এগোচ্ছি। আর এইখানে তো বাইকিংয়ের পারফরমেন্স, ও মাই গড! এই যে গিয়ার শিফট যেটা ড্রাইভার দাদা করছেন, আর তার সাথে এই রেভটা কিন্তু জাস্ট মারাত্মক। আর বলতে বলতেই আমরা হাজরাও পৌঁছে গেলাম। আপনারা জানেন যে E1 আসার সময় এই দিক দিয়ে আসে, অর্থাৎ হরিশ চ্যাটার্জি স্ট্রিট হয়ে এসে হাজরা দিয়ে বেরোয়। আর যাওয়ার সময় এদিকে সোজা ভবানীপুর চলে যায় হাজরা থেকে, অর্থাৎ সোজা রবীন্দ্র সদনের দিকে এগিয়ে যায়। আর আমাদের সামনে গড়িয়া ডিপোর S7 চলে এসছে। আমরা আস্তে আস্তে কিন্তু এইখানেও এই যে স্লোলি যে রেভটা হচ্ছে, এটাও কিন্তু বেশ একটা আলাদাই ফিল আছে। এই সামনে না বসলে এই রেভটা পাওয়া যাবে না। আর আমি জানি যে যারা অশোক লেল্যান্ডের যারা ফ্যানরা রয়েছে তারা, আপনারা তো ভীষণ এইটা পছন্দ করেন, অর্থাৎ লেল্যান্ডের এই যে লেম্যাটিক যে টকটা, এই টকটা আপনারা খুব পছন্দ করেন আমি জানি। তো আপনারাও জানান যে আপনাদের কেমন লাগলো। আর বলতে বলতেই আমরা হাজরা থেকে ভবানীপুর পার করে এক্সাইডের সিগন্যালে পৌঁছে গেলাম। আর ঘড়িতে বাজে মাত্র 2:35, অর্থাৎ মাত্র 25 মিনিটে আমরা যাদবপুর থেকে এক্সাইড পার করে নিচ্ছি এই মুহূর্তে। আর বুঝতেই পারছেন যে কি স্পিড আর কীরকম পাওয়ার, অর্থাৎ শিয়ার অ্যাগ্রেশন। BS6 হলেও কিন্তু এই বাইকিংয়ের একদম একটা শিয়ার অ্যাগ্রেশন রয়েছে। এইটুকু এতক্ষণে কিন্তু আমিও বুঝে গেছি, আর আশা করছি আপনারাও বুঝে গেছেন। তো সব পার করে এবার আমরা বিড়লা প্ল্যানেটোরিয়াম ক্রস করছি এই মুহূর্তে। ক্রস করে পার্ক স্ট্রিটের দিকে এগোচ্ছি। আপনারা দেখলেন যে এতটা রাস্তা অর্থাৎ যাদবপুর থেকে নিয়ে এখন এই মুহূর্তে আপনাদেরকে দেখালাম বিড়লা তারামণ্ডল ক্রস করে আমরা পার্ক স্ট্রিট ঢুকছি। আর হাওড়া তো ব্যাস আর 10 মিনিট খুব জোর লাগবে, কারণ রাস্তা পুরো ফাঁকাই ছিল। তো আমাদের রবীন্দ্র সদন আসতেও কোনো সেরকম সমস্যা হয়নি। তো দেখলেনই যে BS6 যে অশোক লেল্যান্ডের এই বাইকিং কিন্তু অনেকটাই যে পুরনো BS2 বাইকিং বা BS3 বাইকিং, সেই বাইকিং এর কিন্তু বেশ খানিকটা হলো ফিল দিচ্ছে। স্পেশালি আপনারা এখন হয়তো শুনতে পাচ্ছেন এই যে রেভটা যেটা হচ্ছে, ইঞ্জিনের যে রেভ, সেই রেভটা কিন্তু আমার পার্সোনালি খুব ফেভারিট। আর অ্যাজ কম্পেয়ার টু CNG আমি যেটা বলছিলাম, এই বাইকিং কিন্তু অনেকটা স্মুথ। আর শর্ট পিক আপ কিন্তু মারাত্মক শর্ট পিক আপ, অর্থাৎ সাউদার্ন অ্যাভিনিউ বলুন বা SP মুখার্জি রোড বলুন, সমস্ত সব এই বড় বড় রাস্তাগুলোতে কিন্তু বেশ সুন্দর পারফরমেন্স
দেখিয়েছে এই BS6 অশোক লেল্যান্ড বাইকিং। আর সিটি রোডসে অবভিয়াসলি এই বাইকিংয়ে যদি লং ডিস্টেন্স ট্যুর করা যায়, অর্থাৎ আমাদের ধর্মতলা থেকে দীঘা বা ডানলপ, দীঘা বা ধর্মতলা থেকে দুর্গাপুর এইরকম, তাহলে আরও বেটার পাওয়া যাবে। কিন্তু সিটি রোডসের মধ্যে এই বাইকিং যে পারফরমেন্স, সেটা কিন্তু আমার এখনো অব্দি খুব ভালো লেগেছে। আর আমরা এই নেতাজির হয়ে স্ট্যান্ড রোডে উঠবে। তো চলো, আর একটুখানি জার্নি বাকি আছে, আমার সঙ্গে থাকুন। আর তারপর নেমে আরো কিছু কথা আছে, সেগুলো বলবো। আর এই যে আমরা স্ট্র্যান্ড রোডে উঠে গেলাম, অর্থাৎ আকাশবাণী নেতাজি ইন্ডোর স্টেডিয়াম হয়ে লাস্ট লেগ অফ আওয়ার জার্নি এই স্ট্র্যান্ড রোডেই। আর ব্যাস 5 মিনিট থেকে 6 মিনিটের মধ্যে হাওড়া ঢুকে যাবো। এবার স্ট্যান্ড রোডে বাইকিংয়ের শেষ অ্যাগ্রেশন, অর্থাৎ এই জার্নি লাস্ট পার্ট অফ অ্যাগ্রেশন এই স্ট্যান্ড রোডে। আর দেখতেই পাচ্ছেন যে কীরকম জাস্ট এই যে সাউন্ড, একটা ফেরোশিয়াস সাউন্ড। আমরা জেনারেলি যে BS2 বাইকিং বা BS3 বাইকিংগুলোকে ফেরোশিয়াস বলে থাকি, বিকজ ওগুলো একদম আনসেন্সার্ড, আনলক থাকে। তো এই BS6 বাইকিং লক থাকলেও কিন্তু যে অ্যাগ্রেশনটা শো করছে ইটস কোয়াইট কমেন্টেবল। মানে আমার এটা খুব পছন্দ হয়েছে এখানে বসে। আর টেকনিক্যালি বলতে গেলে শহরের মধ্যে এটা আমার প্রথম BS6 বাইকিং রাইড হলো, কারণ কি আমাদের সাইডে এখনো অবধি কোনো BS6 বাইকিং, মানে আমাদের সাইডে বা আমার বাড়ির সাইডে যে ডিপোগুলি আছে CSTC, তারা এরকম কোনো নতুন BS6 বাইকিং পাননি। তো যা পেয়েছে এই হাওড়া ডিপো আর লেক ডিপোই পেয়েছে, যেগুলো E1-এ চলে। আর 3টে তারাতলা ডিপোতে আছে, ওগুলো তারাতলা ডিপো অর্থাৎ E4-এ দেখতে পাবেন আপনারা। তো বলতে বলতে আমরা মঙ্গলাহাট পার করে তো উঠে গেলাম, হাওড়া ব্রিজে উঠছি। এবার এইখানেও BS6 বাইকিংয়ের যে টর্ক, সেটারও একটু লাস্ট ফিলিংটা আপনারা নিয়ে নিন, কারণ কি তারপর তো জার্নি ব্যাস ব্রিজ পার করলেই আমাদের জার্নি শেষ। আর বেশি কথা বলবো না, আপনারা এই লাস্ট পার্টটুকু এনজয় করুন। নেমে গেছি বাস থেকে। যেমনটা দেখলেন যে যেহেতু এটি হাওড়া ডিপোর গাড়ি, তাই গাড়ি কিন্তু বাস সোজাসুজি চলে যাবে একদম হাওড়া ডিপোতে। হয়তো রিফুয়েলিং এর জন্য আর কিছু মেনটেনেন্স থাকে। তো দিস ওয়াজ দ্য এন্ড অফ দ্য জার্নি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে অবভিয়াসলি সিএনজি থেকে এই ডিজেল BS6 বাইকিং ডেফিনেটলি, আমি এটাকে যদি প্রেফারেন্স হিসাবে বলেন, তাহলে মডেল হিসাবেও আমি সিএনজির ওপরে এই ডিজেল বাইকিংকেই রাখবো। কারণ কি এর যা পারফরমেন্স, আমার পার্সোনাল মতে সিএনজি বা যেটাকে আমরা গ্যাস গাড়ি বলি, তো সেটা কিন্তু নট ইভেন নিয়ার টু দিস ডিজেল বাইকিং। শর্ট পিক আপ বলুন আর পারফরমেন্স অন কনজেস্টেড রোডস বলুন। আর সব থেকে বড় কথা যে 1 ঘন্টারও কিন্তু কম সময় গাড়ি হাওড়া, যাদবপুর থেকে হাওড়া নিয়ে চলে এলো। আর এইটি হচ্ছে বাস এই মুহূর্তে ডিপোতে চলে যাচ্ছে। সো দ্যাটস দ্য এন্ড। আমাকে জানান যে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো, আর ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না গাইস। আর একইভাবে যেরকমটা আমি বলে থাকি যে আমার চ্যানেল দ্য জার্নি ব্লগারে নতুন হলে জার্নি ব্লগারকে সাবস্ক্রাইব করবেন, কারণ কি আপনাদের সাবস্ক্রিপশন গুলোই আমার মোটিভেশন টু মেক নিউ কন্টেন্ট লাইক দিস। আর আপনারা আমাকে কমেন্ট করেও জানাতে পারেন যে আপনারা পরবর্তী কোন বাস রুটের ব্লগ বা কোনো স্পেসিফিক মডেল আছে যেটা আপনাদের ফেভারিট, সেই মডেলের ব্লগ আমার থেকে চান কিনা। তো আমি চেষ্টা করবো, অফকোর্স আপনারা যদি আমাকে কোনো রিকোয়েস্ট করেন যে কোনো মডেল বা রুটের ব্লগ বানাতে, আমি চেষ্টা করবো সেটা করার। সো ডু লেট মি নো অ্যাবাউট দ্যাট ইন দ্য কমেন্ট সেকশন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। আনটিল দেন, বাই।